হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে বানাবো সুজির ভাপা পিঠে। খাটাখাটি বাটাবাটি ছাড়াই আজকে বানিয়ে ফেলুন এরকম সুজির ভাপা পিঠে। এখানে আমি 1 গ্লাস সুজি নিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ মতো চিনি নিয়ে নেব। আর অল্প পরিমাণ মতো লবণ নিয়ে নেব। নিয়ে আমি দুধটা এখানে গরম করে রেখেছিলাম। দুধটা উষ্ণ উষ্ণ গরম আছে। আমি অল্প অল্প করে দুধ এর মধ্যে দেব আর এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এটা অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দিয়ে আমি এটা ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। নিয়ে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এবার আমি এটা নারকেলটা ভেঙে নিলাম। নারকেলটা ভাঙা হয়ে গেছে, এগুলো আমি কুড়ে নেব নারকেলটা। নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। আমি এখানে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি এটা ভেলি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে ভেলি গুড় দিয়ে দিলাম। দিয়ে আমি এই পুরটা ভালো করে নেড়ে নেড়ে তৈরি করে নেব। এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এটা একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দেব। আমি এখানে একটা গামলার মধ্যে হাফ গামলা মতো জল গ্যাসের মধ্যে গরম করতে দিয়ে দিলাম। আমি এখানে ঘি গরম করে নিয়ে নিয়েছি। আর এখানে 3টে এরকম গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম। যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আরও একবার ফাটিয়ে নিলাম। চামচে করে এইভাবে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি নারকেলের পুরটা লম্বা লম্বা করে নিলাম এইভাবে। নিয়ে আমি গ্লাসের মাঝ বরাবর ভরে দেব। ভালো করে ভরে দিতে হবে যাতে গ্লাসের নিচে পর্যন্ত যায়। আর উপর থেকে একটুখানি খালি রাখতে হবে, কারণ এই সুজিটা ফুলে এটা পুরো গ্লাসটা ভরে যাবে। আমি সেমভাবে সবগুলো করে নিয়েছি। আমি গামলার মধ্যে যে গরম জলটা বসিয়েছিলাম তার মধ্যে এইভাবে রেখে দিয়েছি। আমি এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হালকা আঁচে হতে দেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার 10-15 মিনিট পর ফিরে এসেছি। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠির গায়ে লাগছে না, মানে পিঠেটা হয়ে গেছে। আমি পিঠেগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে 2 হাতে এরকম পাক দিয়ে পেছনটা মারলেই বেরিয়ে আসবে। সেমভাবে সবকটা বার করে নিয়েছি। এটা যতটা নরম হয়েছে ততটা দেখতেও সুন্দর হয়েছে। আপনারাও ঘরে ট্রাই করবেন, সবাইকে বানিয়ে খাওয়াবেন। দেখুন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি, কতটা কেকের মতো দেখতে হয়েছে। যেমন খেতেও সুন্দর তেমন দেখতেও সুন্দর পিঠেটা। আমার নারকেলের পুরটা ঠিক মতো ভরা হয়নি। আপনারা যখন ভরবেন সেটা দেখে একটু ভালো করে ভরবেন। এখানে আমি একটা পুরো কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই পিঠেটা। আমি ডেকোরেশন করে নিয়েছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।